হাই ফ্রেন্ডস, স্বপ্না ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমাদের সোমবার, দোকান বন্ধ, তার জন্য সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। তো আমি শর্ট ব্লগ করি, তার জন্য একজন টিচার আছে আমাকে কিছু একটু নাচ গান শেখাতে আসবে। তারপরে একটু বেরাবো আমরা সবাই খাওয়া দাওয়া করে। ঠিক আছে, এবার আমার ছেলে কী করছে। আমি তো উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আর আমার ছেলে দেখুন ঘুম থেকে উঠে স্নান টান করেনি ঠিক মতো, এইবারে বসে আছে। দেখুন এখন কী করছে, এই বন্ধুদের সাথে গল্প। আজকে কলেজে যায়নি, কালকের থেকে কলেজে যাবে। বই খাতা দেখেছেন, মানে ভর্তি একেবারে। আর হচ্ছে এই বসে আছে, চান টান করবে এইবারে। মা কোথায় গেল, মা কি করছে? ও বাবা, দেখবেন কি করছে মা সকালবেলা উঠে, দেখেছে স্নান টান করে একদম রেডি হয়ে এই যে সেজে গুজে বসে আছে। বসে আছো? চান টান হয়ে গেছে? চান টান হয়ে গেছে, বসে আছে। এবার ছেলেরা আসবে, খাবার দেবে। খাওয়া হয়েছে কিছু, আমি কালকে কচুরি করেছিলাম, এসব খেয়েছে। অনেক কিছু খাওয়া হয়ে গেছে, তারপর আবার খাওয়া হবে। বাবা কই? নতুন বাড়িতে আছে। একেবারে সব সময় টিপ টপ সেজে গুজে একেবারে, দেখেছেন একদম সুন্দরী কন্যা। শরীর অনেক খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে? কোথায় খারাপ হয়েছে? সুন্দর আছো তো। দুপুরে খাবার খেতে বসে গেছি। এইদিকে আছে আমার ছেলে আর এইদিকে আছে আমার মা। সোমবার আজকের মাকে নিয়ে আর ছেলেকে নিয়ে একসাথে খেতে বসেছি, কারণ দুপুরবেলা আমি তো দোকানে থাকি, আজকে একটু আছি এখানে, তো মাকে বলেছি মা তুমি আমার সাথে খাও। এবারে কি করবো, মাকে ভাত দিয়ে দিই। আর আমার বাবা হচ্ছে ও বাড়িতে গেছে, আমাদের কাজ হচ্ছে তো। এ দেখো এদিকে, ভাতের মধ্যে যেগুলো দেখি সেইগুলো আমার পাতেই পড়বে। কলা পাতায় না আজকে আমরা খাচ্ছি। কলা পাতায় খেতে না খুব ভালো লাগে, এই জন্য আমি কালকের বাজারে গেছিলাম, কলা পাতা নিয়ে এসেছি। আমার ছেলে বলে আমি কি করে খাবো মা? আমি খাবি, লম্বা লম্বা কলা পাতা খাও, অল্প অল্প করে। আমি দুটো নিয়ে নিই ভাত। আমার খুব ভালো লাগে কলা পাতা, অনেক দিন থেকে ভাবছি যে আমি কলা পাতায় খাবো। তো এইবারে কালকে বাজারে গেছিলাম, তো কলা পাতা নিয়ে এসেছি। আর এই যে বিট, বিটটা খুব ভালো, রক্ত হবে, খাও। বিট ভাজা করেছি, খাও। খুব ভালো বিট খাওয়া, জানেন তো। অনেকে কি করে, বিটের করে স্যুপ করে, সরু সরু করে কেটে জলের মধ্যে দিয়ে ফুটিয়ে মানে স্যুপ করে। আর এই যে মাকে পেঁয়াজ দিই, আমার ছেলেকে পেঁয়াজ দিই। মা দুটো পেঁয়াজ খাবে, মা লেবু খাও, একটা রসুন খাও। রসুন আপনারা রোজ খাবেন, আমি রোজ কিছু না খাই, আমার একটা করে রসুন লাগে। রসুন পেঁয়াজ আমার লাগবে। রসুনটা খেলে কি হয়, খুব ভালো। আপনারা সবাই দুপুরবেলা ভাতের সাথে। খুব ভালো হয়েছে, খুব সুন্দর খাচ্ছি। এই যে রসুন একটা কোয়া, কিন্তু খুব গুণ, খুব সুন্দর বিট ভাজা। না লেবু নাও, আর এই একটা কাঁচা লঙ্কা। এই যে দেখেছেন এই জিনিসটা, এটা রোজ খাবেন। পেঁয়াজ, লেবু, লেবুতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এই যে ছোট জিনিসটা দেখতে কিন্তু এর গুণ। আর এই যে একটা লঙ্কা, এর যে ক্যালসিয়াম। আর যে রসুন, রসুনের অনেক গুণ, ব্যথা, বড় বড় রোগ হবে না। ঠিক আছে, এবারে আমি খাই। ও আমার ছেলে তো এটা দিয়ে খেতে পারবে না, একটু ডাল দিই না। বাবা বাবা কিছু হয়নি, ও একটুখানি ছেলে হয়েছে, কত কাটবে, কত কিছু হবে, মাখিয়ে মাখিয়ে খাও। লাউ দিয়ে ডাল দিই মা। মাকে একটু লাউ ডাঁটার চচ্চড়ি করেছি, একটু দিয়ে দিই লাউ ডাঁটার চচ্চড়ি।
লম্বা করে করেছি, একদিকে খুব সুবিধা হয়েছে, লম্বা করে খাবার দাবার দিয়ে যাবো। খাও ডাঁটা, খাও ডাঁটা। ও লাউ ডাঁটা একটু খাবি, এখানে দিচ্ছি, খা। সব রকম জিনিস একটু একটু করে খেতে হবে। ওইদিকে লাগবে এগুলো, দেখেছেন? এত বড় কলা পাতা হওয়া খুব ভালো। কলা পাতায় একদম লম্বা করে সবকিছু দিচ্ছি, যেটা না খেতে পারবি রেখে দিই। খাও। ডিম দিয়ে দাও। দিচ্ছি। ও আমাদের বাড়ি থেকে দিয়েছে, কি বলে, ও পেঁয়াজ কালি দিয়ে, পেঁয়াজ কালি দিয়ে ছোট 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 মাছ আমাদের আজকে। অল্প দাও। না, বস, আমি দেবো। এই ছোট মাছ খাওয়া খুব ভালো, জানেন? আমাদের বাড়ি থেকে আজকে করেছে, একটু খাই। আমার মাকে দিয়েছে, আমি একটু খাই। আমার বউরা একটু বেশি বেশি করে দেয়, আমি খেতে ভালোবাসি তো। দেখেন কেরম বিট ভাজা আমাদের বাড়ি হচ্ছে, পেঁয়াজ কালি তরকারি, আর এইদিকে আমি করেছি লাউ ডাঁটা, এদিকে হচ্ছে এটা কি বলে বিট ভাজা। এবার আমি খাবো। ঠিক আছে, কি সুন্দর লাগছে না? কলা পাতায় খেতে খুব ভালো লাগে। কেমন লাগে আমার? খুব দারুণ। এই আগে তো এরকম আজকে আমি মায়ের সাথে কোনো খাচ্ছি অনুষ্ঠান চিনির হলে সাথে। কলা পাতা হুম। সে ভাত কি ভালো লাগে। আর ভাঁড়েতে জল জল ভাঁড়িতে, দেখেছেন? এই যে লাল লাল হয়ে গেছে, দেখেছেন ভাতটা? কিন্তু এর গুণ প্রচুর। দেখি আমি খাই। খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। হেভি, খুব ভালো। আজ আমি সোনাকে নিয়ে খাচ্ছি আর আমার মাকে নিয়ে খাচ্ছি। কলা পাতা আর এই ওষুধটা খেতে হবে। কলা পাতা কত পাতুরি করে, মাছ ভাবায় পাতুরি করে, মশলা চিবিয়ে দিয়ে খেয়ে নিতে হবে। এই ঘুম থেকে উঠলাম, আজকে তো সোমবার, বাড়িতে ছিলাম। তো ঘুম থেকে উঠে আপনাদের দাদা এই যে কফি বানিয়ে দিলাম, আর এই যে ডিমের অমলেট। কফি ডিমের অমলেট খাচ্ছি, খুব ভালো। এই ঠান্ডার সময় খুব ভালো খাচ্ছি। আপনারা দেখুন, আপনারাও দেখে খাবেন, এরকম ভালো লাগবে। ভালো জিনিস সবসময় ভালো। ভালো লাগে, মাখিয়ে খেলে ডিমের অমলেট। মানে কি 1 বছর হয়ে গেছে এই কফি খেলাম। খাবেন না তো? আমি একদমই খাই না দুধ, খেলে শুধু প্লেন দুধ যদি হয়। এই যে মুড়ির মধ্যে একটু মাখিয়ে নিতে হবে ডিমটা, হেভি লাগে খেতে। আপনারা এরকম করে খাবেন, ভালো লাগবে। খুব ভালো লাগবে। আমার মার শরীরটা ভালো না, বুঝেছেন? মুখ চোখ গুলো এটা খুব খারাপ। কফি খেতে খুব ভালো লাগে, দুধ তো চিনি আছে, ওই জন্য বললাম অল্প, একদম না খাবার মতো। ইচ্ছা করলে আজ খেতে। এই যে কত চিনি চিনি দিয়ে একেবারে আপনাদের দাদা একদম হেভি হয়েছে, কিন্তু এটা শরীরে যাওয়াটা খুব খারাপ। না না, ভালো জিনিস খেলে খেতে গেলে আপনার শরীর খারাপ হতে হবে। বললাম না কতদিন পরে এই চা কফি চিনি চিনি দিয়ে খেলাম, নাহলে আমি প্লেন একদম চা খাই, শুধু চায়ের পাতা, শুধু চায়ের পাতা দিয়ে খাই। মুড়ি একটু এরকম, এবারে ডিমের অমলেটটা দিয়ে খেতে হেভি লাগে। এই ভালো লাগছে, খুব ভালো খাচ্ছি, সুন্দর খাচ্ছি। যা খাওয়া গেল রাতে না খেলেও হবে। যা ভালো খাচ্ছি আর খেতে লাগবে না। বাটি ভর্তি মুড়ি, ডিমের অমলেট। আমার মা আর খাবে না রাতে, শরীরটা তো ভালো না, ভালো লাগছে না মায়ের। ওই বয়স হয়ে গেলে কম খেতে ভালো খেতে ভালো।
আবার একটু রান্না করব, এই রান্না করি দেখি। ছেলে আবার একটু বন্ধুর বাড়িতে গেছে, ওর জন্যই একটু টেনশন, আরে আমার আর আপনার দাদার জন্য কোনো, খালি ছেলের কথা চিন্তা করলেই ওই কি করব না করব। দেখেছেন বেগুন, সন্ধ্যে তো ঘুম থেকে উঠে একটুখানি শুয়েছিলাম, তো ঘুম থেকে উঠেই দাদা তো করে দিল কি চা কফি বানিয়ে দিল, আর হচ্ছে ডিমের অমলেট আর মুড়ি দিয়ে খেলাম। তারপরে তো সন্ধ্যে কিছু রান্না করতে হবে, রাতে খাবো ডিনার। তার জন্য দেখেছেন বেগুন নিয়ে চলে এসেছি, দেখেছেন বেগুনগুলো কি বড় বড়। এগুলো কি করবো বলুন তো, বেগুন দিয়ে করব কি করে পোস্ত, বেগুন পোস্ত। তার মধ্যে দেব কড়াইশুঁটি, দেব ক্যাপসিকাম, দেব দিয়ে পোস্ত করবো, বেগুন পোস্ত। দেখেছেন বেগুনটা কি দারুণ নিটল, দেখেছেন কি সুন্দর। আর তারপরে করব কি লাউ, লাউ দিয়ে মুগের ডাল, লাউটা দেখেছেন কি সুন্দর, লাউ দিয়ে মুগের ডাল করব। এবার আমি আগে আগে কেটে নিই। বেগুনটা তো খুব সুন্দর, দেখেছেন বেগুনটা কি বড় বেগুন বাবা। বেগুন খুব ভালো লাগে, বেগুন না, বেগুন পোড়া, বেগুন ভাজা, বেগুন দিয়ে অনেক কিছু হয়, যেটাই করবেন মানে খুব ভালো। আমার মা তো বেগুন ভীষণ খেতে ভালোবাসে, দেখেছেন বেগুনটা দারুণ। বেগুনটাকে আমি এরকম কাটবো, বেগুন ভর্তা বানাবো, ভর্তা একটু বড় বড় করে কাটবো, এই একটু হালকা করে নেড়ে নেবো, দেখেছেন এইরকম সাইজ হবে, দেখেছেন। একটু নেড়ে আগে তেল দিয়ে একটু ভেজে নেবো। বেগুনটা এত ফোকরা টাইপের, একটুখানি তেল দিলেই একদম দারুণ। বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে, বেগুন ভাজাতে এত তেল হয় না সবসময়, ওই জন্য বেগুন ভাজা ভালো লাগে না। ঠিক আছে আমি কাটি। বেগুন বেগুন যে পোস্তটা করবো না, তার মধ্যে একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজটা একটু ঝিরঝির করে কেটে নিই। অনেকে নিরামিষ করে, পেঁয়াজ দেয় না, আমি একটু পেঁয়াজ দেবো, ক্যাপসিকাম দেবো, কড়াইশুঁটি দেবো, সব রকম দিয়ে একটু অন্যরকম করে করব বেগুন পোস্ত। বটিটা ছোট দেখলে কি হবে, প্রচন্ড ধার, কাটা খুব সুন্দর লাগে। লাউটা দেখেছেন কি কচি, দেখুন একদম কোনো দানা নেই। এবার লাউটা কেটে নেব, দেখেছেন একদম প্লেন পরিষ্কার। লাউ খুব ভালো, লাউ পেট ঠান্ডা হয়। লাউ তুমি যে কোনো সময়, ঠান্ডার সময়, গরমের সময় তো লাউ চলবে। আর লাউ প্রত্যেকদিন খাওয়া ভালো, কিন্তু লাউ খেলে কোলেস্ট্রল হয় না, কোনো ফ্যাট হবে না, খুব ভালো লাউ। আজকে আমি লাউ করবো, মুগের ডাল দিয়ে লাউ করবো। তার মধ্যে একটু কড়াইশুঁটি দেবো, একটু মোটা মোটা করে করবো, দেখেছেন এরকম করে কেটে নেবো। লাউটা খুব কচি তো, দিলেই একদম খুব সুন্দর হয়ে যাবে। আমি এরকম করে কেটে নিই, নিয়ে চলে এসেছি, দেখেছেন লাউগুলো কি বড় বড় করে কেটেছি, খুব সুন্দর লাউটা তো। এবার এখানে ডাল সেদ্ধ হচ্ছে, এবার আমি লাউগুলো ওর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিই।
লাউ দিয়ে মুগের ডাল খেতে হেভি লাগে খেতে, বুঝেছেন? এগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। কি কালো কালো পড়েছে সব লাউয়ের মধ্যে। ও একটুখানি ফুট দিলেই হয়ে যাবে একটা। ঠিক আছে, আমি সরষের তেল দিয়ে দিচ্ছি আর বেগুনটাকে একটু ভেজে নেবো, বেগুন পোস্ত করবো। তেলটা দিয়ে দিলাম, এখানে বেগুন কেটে নিয়ে চলে এসেছি। এবার বেগুনটা কি করব, আমি ভাজবো, ভেজে তারপরে তুলে রাখবো, রেখে পোস্ত টোস্ত মশলা টশলা কষে তারপরে বেগুন দিয়ে সবই নামিয়ে নেবো। তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, এবার বেগুনগুলো একে একে ছেড়ে দেবো, দিয়ে এগুলো বেগুনগুলো আমি কি করবো ভেজে নেবো। দেখেছেন বেগুনগুলো কি সুন্দর, বেগুনগুলো নেড়ে নেড়ে আমি এরকম করে সব বেগুনগুলো ভেজে নেবো। ভেজে নিয়ে আমি মাছের মতন তুলে রাখবো। কত বেগুন দিয়েছিলাম, এক কড়া হয়ে গেছে, এই অবস্থা হয়ে গেল বেগুনগুলো। তো হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি, এই বেগুনগুলো আমি একে একে তুলে দেবো। হালকা করে একটুখানি ভেজে নিয়েছি। এবারে এইগুলো সব কিছু করে মশলা টশলা কষিয়ে তারপরে আমি কি করব, দিয়ে দেবো। ভাজার কড়ার মধ্যেই আমি কি করব, সর্ষের তেল দিয়ে দেবো। যে কোনো জিনিস করতে গেলে খুব তেল লাগে বেগুন করতে গেলে। এটা এখানে তেলটা একটু গরম হোক, তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর এই আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আমি কি করব, এবারে বেগুনটাকে, বেগুনের মশলাটা তৈরি করব। এটা একটু বেশি করে ভেজে নিই, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিই, একেবারে লাল লাল করে ভাজবো না, একটু নেতিয়ে গেছে। আমি এর মধ্যে কি করব, ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে নিই ভালো করে। আমি ওখানে পোস্তটা করছি বেগুন, আর এখানে দেখুন লাউটা আমার সেদ্ধ হচ্ছে। এটা হোক, লাউটা এখানে সেদ্ধ হোক, এটা ঢাকা দিয়ে দিই। আর এখানে আমার বেগুন পোস্তর জন্য পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু আমি ভালো করে ভেজে নিচ্ছি। মধ্যে আমি কটা কড়াইশুঁটি দিয়ে দেবো। কড়াইশুঁটি সবেতে দিলে খুব ভালো লাগে, এখন হচ্ছে শীতের সময় তো, বুঝলেন? কড়াইশুঁটি একদম, ডালেও দেবো। হালকা করে একটু রসুন দিয়ে দেব, তারপরে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, তারপর একটু শুকনো লঙ্কা দেবো হালকা করে, একটু নুন দিয়ে দেবো, একটু চিনি দেবো, দিয়ে আমি একটু মশলাটাকে কষিয়ে নেবো। তারপর এটা কষিয়ে এটা হয়ে গেলে তারপরে লাস্টে পোস্ত দেবো। পোস্ত আছে, কাঁচা লঙ্কা আছে, একটু নুন আছে, একটু হলুদ আছে, সব কিছু দিয়ে আমি মিক্সি করে নিয়েছি। এবার আমার এখানে মশলাটা কষা হয়ে গেছে, ঠিক আছে? আমি এবারে পোস্তটা দিয়ে দেবো, ঠিক আছে? পোস্ত যে কোনো জিনিসে দেওয়া যেতে পারে, খুব ভালো লাগে। পোস্ত দিয়ে আমি একটু নেড়ে নেবো। পোস্ত দিয়ে বেশিক্ষণ নাড়বো না, তেতো হয়ে যাবে। তারপরে আমি বেগুনগুলো দিয়ে দেবো। আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, দেখেছেন তেল বেরিয়ে গেছে সাইড দিয়ে, মানে আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার কী করবো, আমি বেগুনগুলো দিয়ে দেবো। দেখেছেন মশলাটা, পোস্ত হবে এটা, বেগুন পোস্ত। এবারে আমি একটা একটা করে বেগুন এর মধ্যে দিয়ে দেবো। আমি হালকা করে ভেজে রেখেছিলাম,
ঠিক আছে, বেগুন দিচ্ছি, বেগুনের মধ্যে একদম মাখো চাকো হয়ে যাচ্ছে। সব বেগুনগুলো আমি দিয়ে দেবো। কেমন হলো দেখুন, একদম মাখো চাকো। আপনারা এরকম করে খাবেন। এই সময় বেগুনের দাম অনেক কমে গেছে, দেখেছেন বেগুনগুলো কেমন হয়েছে। আপনারা একটু জলও দিতে পারেন, না হলে এটাকে ভাপিয়ে ভাপিয়ে হয়ে যাবে। বেগুন তো একটু এর মধ্যে আমি কি করব, হালকা করে সর্ষের তেল দিয়ে দেবো নামানোর আগে, ভালো লাগবে। দেখেছেন কেমন হয়ে গেল বেগুন পোস্ত, দারুণ। অনেকে আছে কি হয়, এটা এটা কি করে, আরেকটু ঝোল ঝোল করে ভাতের সাথে মাখিয়ে খায়। আমি একটু করেছি কি শুকনো শুকনো করে মাখিয়ে খাওয়া, দেখেছেন। আমি এটা আপনাদের বারবার করে দেখাচ্ছি, আপনারা একটু এরকম করে খাবেন, এটা খুব ভালো লাগে। এই জন্য আমি বারবার করে আপনাকে দেখানোর চেষ্টা করছি। দেখেছেন তেল তেল দারুণ হয়েছে। আর এর মধ্যে কড়াইশুঁটি দিয়েছি, একদম লাউগুলো ভোক্কা হয়ে গেছে, দেখেছেন একদম বড় বড় করে কেটেছি তো সব সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যেও কি করব, কড়াইশুঁটি দিয়ে দেবো। কড়াইশুঁটি এখন আমি সব জিনিসের মধ্যেই দিই, খুব ভালো লাগে, মুখে লাগলে না কড়াইশুঁটি হেভি লাগে। আর কড়াইশুঁটির দামও এখন কমে গেছে বাজারে, মাঝখানে খুব দাম ছিল, এখন দাম কমে গেছে। খেয়ে নিতে হবে বেশি বেশি করে, যে সময় যে সবজি সেই সবজি একটু বেশি বেশি করে খেয়ে নিতে হবে। লাউয়ের মধ্যে কড়াইশুঁটি খুব ভালো লাগে খেতে, আপনারা করে খাবেন। মুগের ডাল আর হচ্ছে উফ, এটা তো অর্ধেকটা আমিই খেয়ে নেবো। লাউ, আমার লাউ ভীষণ ভালো লাগে। কেটে নিয়ে চলে এসেছি, দেখেছেন ফুলকপি সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। এবার বেসন গুলছি, বেসনের মধ্যে নুন হলুদ, তারপরে একটু চিনি দিয়েছি, তারপরে হচ্ছে গুঁড়ো লঙ্কা দিয়েছি, একটা ডিম ফাটিয়ে দিয়েছি। চালের গুঁড়ো আছে, বেসন আছে, আমি এটাকে ভালো করে ফাটিয়ে নেব। শীতকালে তো এইসব খেতে ভীষণ ভালো লাগে। শীত আর কোথায়, হয়ে গেল শীত, রান্নাঘরে ঢুকতে পারছে, এরপরে আর রান্নাঘরে ঢুকতে পারবো না। আর রান্না বান্না কি করব তাই এখন থেকেই চিন্তা হচ্ছে। এখন তো অনেক কিছুই রান্না করছি, সারাদিন রান্না করছি, রান্নার চ্যানেলে রান্না করে আপনাদের দেখাতে পারছি, এই জন্য প্রত্যেকদিন কিছু না কিছু রান্না করছি। এরপরে আর রান্না করতে পারবো না, এরপর অন্য কিছু ভিডিও আপনাদের কাছে আসবে, যতটা পারছি করে। তখনও রান্না করব, খেতে তো হবেই, তখন হয়তো ভ্যারাইটিস কিছু হবে না, একটু হালকা ফুলকা, মাঝে মাঝে একটু ঠান্ডা বৃষ্টি ফিষ্টি হলে হবে। বড় বড় ফুলকপি 15 টাকা, তো ভালো ফুলকপি বড় দেখে 20 টাকাও পাওয়া যাচ্ছে, 15 টাকাও পাওয়া যাচ্ছে। এরকম করে ভালো করে ফাটিয়ে নেবেন, একটা ডিম দেবেন এর মধ্যে, তাহলে একটু ফোফরা ফোফরা হয়। চালের গুঁড়ো বেসন দিয়ে করবেন, খুব ভালো। আমি এটা একটু ফাটিয়ে নিই। ফোড়ার জন্য আমি তেল দিয়ে দিলাম কড়াতে। তেল যা লাগে না বন্ধুরা, বুঝে পাবেন না বাবা, প্রচুর তেল লাগে। তেলটা গরম হোক আমার, লঙ্কা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, আমার ভাজা হয়েছে। এবারে সাদা জিরে একটু ফোড়ন দিয়ে দেবো। লাউ ডালে সাদা জিরে ফোড়ন খুবই ভালো লাগে। আর একটু জিরের গুঁড়ো দেবো, হালকা করে, বেশি দেবো না। আর এখানে একটু আদা দিয়ে দেবো, দিয়ে আমি কষা করে কষে নেবো। আর একটু হলুদ দেবো, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওর মধ্যে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে আর এমনি জিরের গুঁড়ো সব কিছু আমি এতে দিয়ে দিলাম। এখন হয়ে গেছে খুব সুন্দরভাবে, দেখেছেন লাউ, লাউটা খুব সুন্দরভাবে গলে গেছে। লাউ কড়াইশুঁটি
সব আমার সুন্দরভাবে হয়ে গেছে। আর এখানে মশলাটা হয়ে গেছে, মশলাটা এনে আমি আস্তে আস্তে এখানে দিয়ে দেবো। হয়ে গেল আমার লাউ ডাল। মশলাটা দিয়ে আমি ভালো করে কি করবো, নেড়ে দেবো। হয়ে গেল আমার লাউ ডাল, কড়াইশুঁটি দিয়ে লাউ ডাল, মুগের ডাল। আমার মা যে কোনো তরকারিতে একটু শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন না দিলে হয় না, বুঝেছেন? এগুলোকে আগে লাগবে। হয়ে গেল আমার লাউ ডাল। এবার আমি তেল দিয়ে দেবো, কারণ এখানে ফুলকপির বড়া করবো। তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হোক। দিকে নিয়ে আসুন। এটার মধ্যে ফুলকপি আমি দিয়ে দেবো, বড় বড় করে ফুলকপি আমার মা কেটে দিয়েছে, দেখেছেন? এত বড় বড় ঢাম্বেল। আমার তেল গরম হয়ে এসছে। এবারে আমি সব ফুলকপিগুলো একে একে দিয়ে দেবো। গ্যাসটা আমি কম করে দিই, তাহলে ভালো করে ভাজা হবে। এগুলো ভাজা হোক। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নেব। ঠিক আছে, বল ঠিক আছে। কি ঠিক আছে না, আমার সব ফুলকপিগুলো ভাজা হয়ে গেল, বড়াগুলো। ঠিক আছে, গরম গরম এগুলো খেতে হবে এখন। হেসেই যাচ্ছি। সব কিছু রান্না বান্না করে চলে এসেছি। এখানে বেগুনের পোস্ত আছে, ঠিক আছে, বেগুন পোস্ত। আর এখানে হচ্ছে লাউ ডাল, আর এখানে হচ্ছে ফুলকপির বড়া, দেখেছেন? আমার ছেলেকে দেবো। আর এই যে বেগুন পোস্ত করেছি, দেখেছেন? আর এটা খেয়ে দেখাবে। তো এটা মাখিয়ে খাওয়াবে। ডাল দাও। হ্যাঁ, গরম গরম, শীতকালে তো মানুষ গরম গরমই খায়। খেয়ে দেখ শুধু, সবসময় মাছ মাংস ভালো না, একটু সব রকম ঘুরিয়ে ফিরিয়ে খেতে হয়। একটা পেঁয়াজ দিই ওকে, একটা লেবু দিই, খাও। একটা পেঁয়াজ, একটা লেবু, ব্যাস। আর একটা ছোট থেকে লঙ্কা। আর রাত্রিবেলা রসুন খাবো না। আর একটা ফুলকপি বড়া নেবে, আর একটা নাও। এবার আমি একটু নিয়ে নিই, ভাত অল্প করে, রাত্রিবেলা তো বেশি খাবো না। আমি এখানে একটু বেগুন নিয়ে নিয়েছি, বেগুন পোস্ত, একটু লাউ ডাল, আর একটা হচ্ছে ফুলকপির বড়া। রাত্রিবেলা তো বেশি খাবো না, আমি একটু বেগুন দিয়ে একটু মাখিয়ে খাই, দেখি কেমন হয়েছে, দেখি। খুব ভালো হয়েছে। আমি যেরকমভাবে বেগুনটা করলাম, ওরকমভাবে আপনারা করে খাবেন, খুব সুন্দর। বেগুন এমনিই খেতে খুব সুন্দর লাগে। আর একটু লাউ দিয়ে খাই। লাউ আমি কড়াইশুঁটি দিয়ে করেছি।
খুব সুন্দর হচ্ছে। লালের সঙ্গে কেমন মিলে গেছে। কাটার সময় তো দেখালাম লাউটা খুব সুন্দর। আর এই যে ফুলকপির বড়াটা দেখেছেন? হেভি। খুব সুন্দর, দারুণ। ভালো হয়েছে বাবা? খুব ভালো হয়েছে। রান্না বান্না সবকিছু কি করে করলাম আপনাদের দেখালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।